কেন তুমি কি চাও তুমি আমার পোলাডারে শেষ কইরো কি তোমার সাত মিটে নাই কি দেখতে আইছো মরে গেছে না বাচ্চা মরে নাই মরে নাই আমার পুতে এখনো বাচ্চা আছে বুঝতে দেখো এখনো বাচ্চা আছে ওর একটা মাত্র পুত কি অপরাধ করছিল আমার পুতে তো কোনো অন্যায় করে নাই খালি শাস্তিটা জ্ঞান দিল আল্লাহ জ্ঞান দিলা দেখো না আমার পুতে কি করে রানাটা কোন দিন রে চব্বিশ ঘন্টা আকাশের দিকে চাইয়া খালি কই জান্নাত জান্নাত কই রে আমার জান্নাত মায়েরা ভুলে গেছে কিন্তু জান্নাতটা ভুলে না আমার পুতে চেয়ারম্যান চাচা মানে তোমার আব্বা আমারে তাড়াতাড়ি যাইতে কইছে এর আগে আমার একটু কলেজে দিয়ে আসো তো আরে কি কইতেছো তুমি তোমার কি মাথা খারাপ আমি তোমারে সাইকেল দিয়ে আসবো কি হইছে আমি তোমাকে বাড়ির চাকর কাজ করি আমি যদি তোমারে আমার সাইকেলে করে দিয়ে আসি গ্রামের লোকজন দেখলে তোমারে কি বলবে কি আশ্চর্য সবুজ ভাই তুমি এগুলো কি বলতেছো তোমারে কি আমরা চাকর মনে করি তুমি আমাকে ফ্যামিলি মেম্বারের মতো আমার একটু কলেজে দিয়ে আসবা তাতে কি এমন হবে বলো পরে এমনি দেরি হয়ে যাইতেছে তুমি যদি একটু দিয়ে আসো তাহলে আমি তাড়াতাড়ি যাইতে পারবো তুমি যদি না নিয়ে যাও তাহলে কিন্তু আমি খুব কষ্ট পাবো তোমার লগে রাগ করমার কথা কম কত বড় সাহস তোর এই ভাঙা সাইকেলে আমার মাইয়ারে উঠাইছস তুই কি ভুলে গেছস তুই কইতাছস আমার হুকুমে গোলাম আমার চাকর চেয়ারম্যান সাহেব আমার ভুল হয়ে গেছে বিশ্বাস করেন আমার কোনো দোষ নাই আপামনি আমারে জোর করে আমারে সাইকেলে করে নিয়ে যাইতে কইছে আমি উঠাইতে চাই না এটা খুব জোরাজোরি করতেছিল আমারে মাফ করে দেন চেয়ারম্যান সাহেব আমি হইতাছি অত্য এলাকার চেয়ারম্যান 10 গ্রাম মানুষ আমাকে সম্মান করে ইজ্জত দেয় আর মানুষজন যদি দেখে তোর এই ভাঙা সাইকেলের উপরে আমার মাইয়া উঠতে ইজ্জত থাকবো ভবিষ্যতে যদি এই ভাঙা সাইকেলে আমার মায়ের উঠতে দেখি না তোর সাইকেল ভাঙার হাতে ধরাই দিব আর তোর চাকরির উপরে কথা মনে থাকে জানা এরকম একটা